ফিলিস্তিনি মুসলিমদের কান্নার আওয়াজ পৌঁছে গেছে সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজেও। ৩ আগস্ট ফিলিস্তিনের সমর্থনে ব্যাপক গণজমায়েত হয়েছে সেখানে। এই মিছিলে অন্তত ৯০,০০০ জনতা অংশ নিয়েছে বলে ধারণা পুলিশের। তবে আয়োজকরা বলছে এই বিক্ষোভে প্রায় ৩ লাখ মানুষ অংশ নিয়েছে। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। কালিমা লেখা পতাকা হাতে ওয়ান উম্মাহ স্লোগানে মুখরিত হয় এই এলাকা। মিছিলে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়িপাতিল বহন করছিলেন। ফিলিস্তিনের সমর্থনে প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের যুদ্ধবন্ধের দাবিও জানানো হয়। এর আগে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ও স্থানীয় পুলিশ এই আয়োজন বন্ধের চেষ্টা করে। নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল, তবে আদালত তা প্রত্যাখ্যান করে মিছিলের পক্ষে রায় দেয়। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা শক্তিশালী জনমত প্রভাব ফেলছে অস্ট্রেলিয়াতেও। হারবার ব্রিজের এই বিশাল সমাবেশ অস্ট্রেলিয়ার সরকারের ভেতরেও এক ধরনের অস্বস্তি তৈরি করছে। ফিলিস্তিনের গাজায় অপুষ্টি ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা বাড়ার প্রেক্ষিতে সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন ও কানাডা কিছু শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। অন্যদিকে অস্ট্রেলিয়া গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেও এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। ইব্রাহিম হোসেন, আজকাল।